আসসালামু আলাইকুম বন্ধুরা। যাই হোক, আজকে এক ঘটনা কব, সেটা হলো মুসা নবীর আমলে ঘটে যাওয়া ঘটনা। মুসা নবীর আমলে তো আমরাও অনেকদিন আগে যা শুনছি ওয়াজ মাহফিলে হুজুরের মুখ দিয়ে শুনছি, তা সেটা ঘটনা হলো। তার আগে বলে নেই, লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, তা মনোযোগ সহকারে শোনেন, কেউ স্কিপ করে যাবেন না, ভালো লাগবে। তা কথা হইলো যে অনেকদিন আগে আমরা শুনেছি যে অর্থাৎ মায়ের সেবা করবেন, ঠিক আছে, মায়ের সেবা যত্ন করবেন, কারণ মায়ের পায়ের নিচে জান্নাত, এটা বলছে। তা একদিন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাকে বেশি ভালোবাসো, তখন বলছে তোমার মাকে। আবার বলছে তারপরে কাকে, তা আবার বলছে তোমার মাকে, তা আবার বলছে কাকে, তারপরেও মাকে। চারবারের বেলা সিনজা বলছে হ্যাঁ আবু, মানে তোমার আব্বাকে। তখন চারবারের বেলা সে তোমার আব্বাকে ভালোবাসা। তো এইরকম একটা মাকে ভালোবাসা নিয়ে একটা ঘটনা। তা মুসা নবী, যেহেতু তিনি নবী মানুষ, জান্নাতে যাবেন, তা তিনি তখন আল্লাহকে আবেগে বলছেন, আল্লাহ আমি তো জান্নাতে যাবো, তা জান্নাতে আমার সাথী সঙ্গী কে হবে, একটু দেখাইলে ভালো হতো। মানে যদি আউলে জ্বলায় তাহলে একটু কেমন একটা না, যে এই লোকের সাথে দিল। তা আল্লাহ বলে দিচ্ছেন যে মনে করো এই অমুক দেশে এই এক কসাই আছে, মানে এটা বোঝার জন্য বলতেছি যে ধর মনে করেন এই ভারতের মধ্যে একটা কসাই আছে, কসাই হবে তোমার সাথী সঙ্গী। তিনি তো অবাক হয়ে বলি কি রে, আমি নবী মানুষ, না আর এক নবীর কথা বলবে যে আমি যেহেতু নবী মানুষ, নবী আমার সাথী সঙ্গী হবে, তাহলে কিসের কসাইয়ের কথা বললো। তখন বা অলি আল্লাহ হইতো, তাও একটা হইতো, বা আরো দরবেশ মরবেশ কথা বললো, এরকম যেমন ওয়াজ করে নিয়ে আছে এরকম বলতো, তার কথা বললো, কিন্তু তার কথা না বলে আল্লাহ তাআলা একটা কসাইয়ের কথা ঘোষণা দিয়েছেন যে অমুক কসাই তোমার হবে। তখন ওরা তো সেই থেকে টেনশন ধরলো, কি রে একটা কসাইয়ের কথা বললো, আমার কসাই সতী ই হবে, সঙ্গের সাথী হবে না, এটা তো কেমনি হয়, এই কি এমন আমল করছে যা যে যে আমার সাথে সে থাকবে। তার মাথায় এরকম প্রশ্ন উঠলো, তার মনের মধ্যে প্রশ্ন জাগলো। তখন তিনি তার পরের দিনে সেই মনে করেন ওই ভারত চলে যাবে এরকম ডিসিশন নিছে। তো তখন তার এত গাড়ি গাড়ি মারি নাই, যা প্লেন ভিসা মিশা এরকম, তখন তার হারিয়ে যাওয়া লাগতো, অথবা হাইটে যাইতে হবে, পায়ে হেঁটে, অথবা সে ঘোড়াতে, অথবা গাধা, এগুলো যেগুলো ছিল উট এগুলো। তো তখন তারপরের দিনে তিনি রওনা দিলাম। রওনা দিল দিদি, তো ওই দেশের মধ্যে গেছে, দেশের মধ্যে যায় সেই ওই হাটের মধ্যেই গেছে। ওই হাটে যায়, এখন ওই দোকানদারে খুঁজতেছে, কিছু বর্ণনা দিছে। দেওয়ার পরে তখন সে তার সাথে দেখা করবে, তখন গেছে, যাওয়ার পরে সে তখন ওই তো মনে পড়ছে ওখানে আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ তো এইরকম বর্ণনা দিছে। ওইভাবে যে জিজ্ঞেস করছে ভাই অমুকের দোকান কোনটা, তখন দেখা দিয়েছে ওই ওই জায়গায়। তো উনি তারে পাইছে, পাওয়ার পরে উনি দেখতেছে তিনি গোস্ত বেচতেছে, মানে খাসি জবাই করে আনছে, আনিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে আইসে উনি গোস্ত বেচতেছে। ইনি সব দেখছে। আর দেখার পরে সারাদিন যখন চলে গেছে, যখন দোকান বন্ধ করে চলে যাবে, এই টাইমে যা মুসা নবী হাজির এই দোকানের সামনে। ইনি কিন্তু বলেন যে আমি মুসা নবী, আমি তোমার দেখা করতে আসছি, আল্লাহ এইভাবে বলছে, এটা কিছু বলেন না, বলে এই শুধু দেখবে কোন আমলের কারণে সে মানে তার সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। তখন এই দেখবে, দেখার জন্য যখন বলছে, তখন একে যখন দেখে দোকান বন্ধ করে যাইছে, গোস্ত মোস্ত বেচছে, গোস্ত মেশে একবারে একটা মানে মানে নরম জায়গার গোস্ত, সেইটা নিচে নেওয়ার পরে সব বেঁচে এসেছে, হাঁটিগুলো সব বেঁচে চলে গেছে। চলে যে গেছে, তখন এই মুহূর্তে বন্ধ করে চলে যাবে, এই মুহূর্তে মুসা নবী হাসে যে ভাই আসসালামু আলাইকুম, যে ওয়ালাইকুম আসসালাম, আমি একজন মুসাফির, এখন আমার তো জায়গা নাই কোথাও, তখন আপনার এখানে একটু যদি থাকার একটু জায়গা হয়। তাহলে নিয়ে তো সেই নাসরবান্দা, যা আল্লাহ তাআলা এনার কাজকর্ম পছন্দ বিধায় মুসা নবীর সাথে জান্নাত দিছে। তা দিছে, এখন এই লোক বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নাই, চলেন, এত রাইতে আর কই যাবেন, চলেন। গেছে, যা দেখে ওনাকে রাখছে, রাখার পরে এই লোক কি করছে, যা ওই যে নরম মাংসটা নিছে, এই নরম গোস্তটা নিছে, নিয়ে এটা পাক করছে, পাক করে যে যা দেখে বিছানার মধ্যে, বিছানার সাথে একবার শুয়ে আছে মা, তার মা, তার মাকে সে নিজে কষ্ট করে তুলছে, গোসল করেছে, গোসল করে রোদের মধ্যে রাখিয়ে তারপরে আস্তে আস্তে তুলে তুলে এক লোকমা করে খাওয়াইতেছে, এক লোকমা করে খাওয়াইতেছে। আর তার মা এক লোকমা করে খায়, আর তাকে দোয়া দেয় যে বাবা যা, তোর এই এর কারণে তুই তোর সারা জীবন তুই সুখী থাকবি। আরেকটা দোয়া দিল যে আর তুই তোর মুসা নবীর সাথে তোর জান্নাতে যাবি। এরকম করে বললো, এরকম করে বললো, তখন মুসা নবী ওই লোক ঘুরে বললো যে, তখন মুসা নবী এসে হাজির। তখন বললো এই এই মহিলা আপনার কি হয়, তখন বলছে যে এটা আমার মা। তো তখন বলছে এই তোমার মা যে এই লোককে কি কইলো সেটা আমি তো বুঝি নাই, দূর থেকে আর কি বললো, তখন বলছে আমার দোয়া দিছে যে আমি মুসা নবীর সাথে ই হবে, মানে জান্নাতে দেওয়ার বলছে। আর একটা হলো দোয়া দিছে আমি
আমার সে সুখী আর কেউ হবে না। তো না মোসানবী বললো তাহলে তোমার এই মায়ের এই দোয়ার উপরে তোমার কি বিশ্বাস, কি তুমি কও। তখন বলছে যে একটা যেটা এটা তো কবুল হয়ে গেছে, একটা হলো সেটা আমার সে কেউ সুখী নেই, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুখী আছি। আর একটা এটা মরার পরে বুঝবো যে মোসানবী সাথে জান্নাতে যাবো কিনা সেটা পরে বলবো। কয় সেটাও তোমার কবুল হয়ে গেছে, এই যে আমি মোসানবী আমার সাথে তোমার জান্নাতে হবে।